কেউ সেটাতে নজর দিচ্ছে না। বেহাল হয়ে রয়েছে স্থানীয় কালভার্ট। ভোগান্তি চলছে সাধারণ মানুষের। নতুন কালভার্ট তৈরির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তপন ব্লকের নয়াবাজারের সাধারণ মানুষ। কালভার্ট বেহাল হয়ে যাওয়ায় ভোগান্তি যারা সেখান দিয়ে রোজ চলাচল করেন সেই সমস্ত সাধারণ মানুষের। দেখতেই পাচ্ছেন কি অবস্থায় রয়েছে। রোজকার যাতায়াতের পথে যে কালভার্ট ভরসা, সেই কালভার্টের এই অবস্থায় স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজন সূত্রধর। সুজনের কাছে যাব। সুজন, যেরকম ছবি দেখতে পাচ্ছি তাতে যান চলাচল কি পুরোপুরি ওই রাস্তা দিয়ে বন্ধ হয়ে গেছে, না যান চলাচল করলেও সমস্যা হচ্ছে? একদমই তাই সৈনিকদা, তোমার প্রথমে বলে রাখি যে এই যে বর্তমানে যে পরিস্থিতি হয়ে রয়েছে সেটি কিন্তু যান চলাচলের একদম বিপজ্জনক অবস্থায় রয়েছে। কারণ একটু নিয়ন্ত্রণ হারালেই একদম সোজা গিয়ে পড়বে একদম গর্তে। এই জীবন হাতে নিয়েই কিন্তু প্রতিনিয়ত যারা রাজ্য সড়ক দিয়ে চলাচল করতে হয় তপন থেকে গঙ্গারামপুর এবং গঙ্গারামপুর থেকে তপন গ্রামী যে সমস্ত যান চলাচল করে তাদেরকে কিন্তু প্রতিনিয়ত জীবন হাতে নিয়ে তাদের ঝুঁকি নিয়ে তাদের যান চলাচল করতে হয়। তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে তপন যাওয়ার যে নয়াবাজার মোড় 1 নম্বর মোড় রয়েছে, সেই মোড়েই কিন্তু একটা কালভার্ট রয়েছে, যে কালভার্টটি কিন্তু দীর্ঘদিন ধরে একদম বেহাল অবস্থায় রয়েছে। কালভার্টের বেশ কিছু অংশ একদম ভেঙে জলের তলায় চলে গিয়েছে, যা নিয়ে কিন্তু এলাকার বাসীরা বারবার কিন্তু প্রশাসনকে জানিয়েছে যে কালভার্টটা যেন মেরামত করা হয়, সংস্কার করা হয়, কিন্তু সেই দিকে কোনো হুঁশ নেই প্রশাসনের। এবং আজকে কিন্তু সেই নাজাহালের উপর নজর রেখেই তারা কিন্তু গ্রামবাসীরা যারা রয়েছে তাদের নিত্যদিনের সমস্যা হয়ে পড়েছে এই কালভার্ট। কারণ বেশ বিক্ষোভ করেন এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং যার জন্য কিন্তু আজকে যে যান সম্পূর্ণভাবে ব্যাহত ঘটে এবং যে খবর পাওয়ার পরেই কিন্তু গঙ্গারামপুর থানার পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশি আশ্বাসের পর আজকে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। বেশ, ধন্যবাদ সুজন। প্রতি বছরে এখানে বছরে 3 বার করে এখানে রিপেয়ারিং কাজ হয়, কাজটা সঠিক হয় না। এখানে একটা সুইচ গেট আছে, সেই সুইচ গেটটা আমরা প্রতিবার বানাবার জন্য বলি, যারা আসে কাজটা করে চলে যায়, কিন্তু সুইচ গেটটা কেউ হাত দেয় না, হালকা রিপেয়ারিং করে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এই গেটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এই গেট আর চলবে না, নতুন করে একটা সুইচ গেটের মতন তৈরি করা। এবার নজর রাখবো পশ্চিম বর্ধমানের খবরে। ছেলেদের তুলনায় মেয়েদের জন্মহার এখানে কম।